নুসরাত হত্যার বিচারের দাবিতে গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত মানববন্ধন করা হয়েছে। অংশগ্রহণকারীরা বলেছেন, বিচারহীনতায় বারবার এ ধরনের ঘটনা ঘটছে। প্রতিবাদের প্রতীক নুসরাত জাহান রাফি। ফেনী সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী হত্যার প্রতিবাদে এবার রাস্তায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সাংস্কৃতিক কর্মী, নারী অধিকার সংগঠনগুলো। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা এই মানববন্ধনটি রাজধানীর আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল, কাটাবন, শাহবাগ সহ বিভিন্ন এলাকা অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা এ হত্যার প্রতিবাদ করেন। আমাদের কন্যারা নিহত হচ্ছে, আমাদের শিশুরা নিহত হচ্ছে, তাদের হত্যার বিচার হয় না, তাদের হত্যাকারীকে গ্রেফতার করা হয় না, তাদেরকে ধরা হয় না। আমরা নির্বাক ভাবে তাকিয়ে থাকি। উদ্গ্রীব বাড়ার ব্যাপারে হেল্প করছে, তাকে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সামনে মারা হোক, তার গায়ে কেরোসিন ঢেলে দিয়ে তাকে মারা হোক, মৃত্যু কত যন্ত্রণাদায়ক সে বুঝুক। গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত এই মানববন্ধনে বিভিন্ন জায়গায় বক্তারা বলেন, বিভিন্ন সময় সংঘটিত অপরাধের বিচার না হয় এই হত্যাকাণ্ডের কারণ। অপরাধীরা যে দলেরই হোক, তাদের দ্রুত বিচারের দাবি করেন তারা। ধর্ষণের সংখ্যা ঠিক কতটি হলে বাংলাদেশে আর দ্বিতীয় দিন থেকে কোনো নারী ধর্ষণ হবে না? একটিবার বিচার করে দেখিয়ে দিন এ দেশকে, এ বিশ্বকে, যে বাংলাদেশে নারী নির্যাতনের বিচার হয়, ধর্ষণের সেরকম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। নুসরাত হত্যার বিচার চাই দ্রুত। আমরা রূপা হত্যা, তনু হত্যা এবং এদের ধর্ষণকারীদের বিচার চাই। আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের সকল নাগরিককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যেন এটাই শেষ ধর্ষণ হোক। 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অগ্নিদগ্ধ নুসরাত গত 10 এপ্রিল রাতে মারা যান। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।